তো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা একটু পরপর চেঞ্জ হচ্ছে। কিভাবে করলাম আমি এটা? আসলে কি আমি কি আলাদা আলাদা জায়গায় বসে কি এই ভিডিওটি মেক করেছি, নাকি ঘরের ভিতর বসে কোনো এক জায়গায় বসে আমি এই ভিডিওটি মেক করেছি? আসসালামু আলাইকুম, আমি বখতিয়ার গালিব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা খুব ইজিলি এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, মানে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন। তার আগে বলে নিতে হচ্ছে, দেখানোর আগে বলে নিতে হচ্ছে, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফলো ইজ মাস্ট। তো চলুন ভিডিওটি শুরু করি। তো স্বাগত জানাচ্ছি মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটের পঞ্চম পার্টে। অ্যাট ফার্স্ট আপনাকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে যেই কাজটি প্রয়োজন পড়বে, সেটার জন্য আপনাকে যে কোনো এক কালার একটি স্ক্রিন প্রয়োজন পড়বে, মানে একটি পর্দা প্রয়োজন পড়বে, যেটার মধ্যে বসে আপনি ভিডিও মেক করবেন। তো এই এক কালার জিনিসটা আপনার পরনে যেই কাপড়টা থাকবে সেটার সাথে যেন কখনোই বা কোনোভাবেই যেন মিক্স না হয়, যেন এটার সাথে এটার কালারটা অ্যাডজাস্ট না হয়। যদি অ্যাডজাস্ট হয় তাহলে আমার এই ভিডিওটার মতন হয়ে যাবে, যেরকমটা আপনি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আপনাকে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবেন তখন এরকম কোনো পোশাক পরতে পারবেন না যেটা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেই পোশাকটা রয়েছে। না হলে কিন্তু আমি আপনাকে একটু আগে যে ভিডিওতে দেখালাম সেই ভিডিওটার মতো আপনার ভিডিওটিও হয়ে যেতে পারে। তো এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য, এক্সাম্পল হিসেবে দেওয়ার জন্য এটা আমি করেছিলাম। তো দ্বিতীয়ত আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার ভিডিওর মানে এই পাশ ও পাশ উভয় দিকে যেন সুন্দরভাবে একটি লাইটিং থাকে, মানে সুন্দরভাবে আপনার স্ক্রিনটাকে যেন দেখা যায়। এক সাইডে অন্ধকার আর এক সাইডে ফর্সা, এরকমটা যেন আপনার না হয়, সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য কিন্তু আপনাকে রাখতে হবে। আপনাকে এই দুইটা জিনিস আপনাকে মাস্ট বি আপনাকে মনে রাখতে হবে, তাহলে আপনার ভিডিওটি এডিট করা সুন্দর হবে। সরাসরি চলে যাবে ইনশট অ্যাপ্লিকেশনটিতে। ইনশটে আসার পর আমাদের সামনে মাঝে সাঝে এরকম অ্যাড শো করতে পারে, উপর আপনি ক্রস আইকন পেয়ে যাবেন, এখানে ক্রস করে দেবেন, মানে পেইড ভার্সন ইউজ করার জন্য। সো আমরা পেইড ভার্সন ইউজ করবো না, সেজন্য ক্রস করে দিলাম। এখানে আমরা নর্মালি চলে আসবো ভিডিও থেকে এখান থেকে নিয়ে চলে আসবো। এখান থেকে আপনার এটা অলে থাকতে পারে, সো আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ধরে নেন আমি এখান থেকে আমার এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে একটি টিক মার্ক অপশন পেয়ে যাবেন নিচে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনশটের লোগোটা বেশি রয়েছে। একটি ভিডিওটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইনশটের লোগোটি কিভাবে রিমুভ করবেন। সো আজকে দেখিয়ে দিচ্ছি। এখানে পেয়ে যাবেন ক্রস আইকন থেকে রিমুভ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ভাবে একটু লোডিং নেবে, একটু সময় নেবে। তো এখানে আরেকটি বিষয় বলে রাখতে ভালো হচ্ছে যে আমি কিন্তু এই সম্পূর্ণ কাজটি কিন্তু অফলাইনে করছি। তো এবার দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে। তো আমাদের এই ভিডিওটি বা যে ফটোটি এখানে অ্যাড করেছিলাম বা যে ভিডিওটি আপনি অ্যাড করেছেন সেটা এখানে চলে এসেছে। তো আপনি এখান থেকে ক্যানভাসে গিয়ে এটাকে আপনি জাস্ট আপনার মন মতো করে নিতে পারেন। সো যেহেতু আমরা এটাকে একটু টিকটক টাইপের রাখবো, সেটার জন্য এখান থেকে আমরা টিকটকের এটা সিলেক্ট করে দিলাম, মানে 9:16 এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু জুমিং করে দিলে মনে হয় একটু 2 আঙ্গুলের চেপে ধরে আপনি জাস্ট এটাকে জুম আউট করতে পারেন। তো আমি এতটুকু পর্যন্ত রাখলাম, তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর এটাকে আমাদের ভিডিও অনুযায়ী লম্বা করে দেবো। সো আমাদের ভিডিওটি জাস্ট 1 মিনিট পর্যন্ত আমরা রাখবো। 1 মিনিট বেশি হয়ে গেছে। আমরা 1 মিনিট পর্যন্ত রাখার পর এখান থেকে ক্রস আইকনে ক্লিক, এখান থেকে আমরা এটা কেটে নেবো। সো আমরা ভিডিওর ফার্স্টে চলে আসবো। এখান থেকে পেয়ে যাবেন পিআইপি নামে একটা অপশন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখান থেকে জাস্ট আপনি যেই ভিডিওটি এডিট করবেন, যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা সেই ভিডিওটি সিলেক্ট করবো। এবার এই ভিডিওটিকে একটু বড় করে নেব, মানে আমাদের স্ক্রিন পর্যন্ত করে নেব। তারপর তাছাড়া আপনি এখানে যে একটা সুইচ, এখানে একটা লেখা রয়েছে, এখানে ক্লিক করে ছোট বড় করতে পারেন, মানে এই যে এটা এখানে ক্লিক করে। তো এখান থেকে আপনি একটু স্ক্রল করে পাশে আসলে এখানে পেয়ে যাবো ক্রোমা নামে একটা অপশন, এটাকে সিলেক্ট করবো। তবে এখানে আরেকটি বিষয় বলে রাখতে ভালো হচ্ছে যে আপনার ভিডিও লেয়ারের উপর কিন্তু টাচ করে এরকম ভাবে লেয়ারটিকে সিলেক্ট করে রাখতে হবে। তো আমরা ক্রোমাতে চলে আসবো। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে একটা রয়েছে, এইটাকে জাস্ট আমরা যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেখানে দেবো। তো আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাডজাস্ট করে নেব। তো এখানে পেয়ে যাবেন আপনি টার্গেট
এখান থেকে এটা একটু কমিয়ে বাড়িয়ে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে রয়েছে শ্যাডো, এটা দিয়ে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে শ্যাডো করে নিতে পারেন। তো আমরা শ্যাডো করবো না, এটার জন্য একদম 0 রেখে দিলাম। সো আমরা এটা 45 রাখলে বেটার। এবার আমরা ভিডিওটা একটু প্লে করছি। মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তো সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে, একদমই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে ব্যাকগ্রাউন্ডটার কোনো সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সো এবার আপনার প্রয়োজন পড়তে পারে থেকে জাস্ট আপনার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন একটি টিক মার্ক অপশন, এখানে জাস্ট একটু ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেস মানে আপনার হোম স্ক্রিনে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি ভিডিওটি সেভ করবেন। সেভ করার প্রয়োজন পড়বে, সেভের জন্য উপরে পেয়ে যাবেন সেভ চিহ্ন, এখান থেকে সেভ নামে একটা লেখা পেয়ে যাবেন সেভ, এখানে জাস্ট একটু ক্লিক করবেন। তো এখান থেকে আপনি আপনার মন মতো রেজুলেশন সিলেক্ট করে এখান থেকে ফ্রেম রেট সিলেক্ট করে আপনি জাস্ট সেভে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। তাছাড়া রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ, চাইলে সেখানে আপনি জয়েন করতে পারেন। আর যারা পূর্বের পার্টগুলো দেখেননি তারা আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তাছাড়া আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একদম নিচে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন ইনশট ভিডিও এডিটর নামে, অথবা আরেকটি প্লেলিস্ট পেয়ে যাবেন ভিডিও এডিট বাই ইউজিং মোবাইল ফোন। এই দুটো প্লেলিস্টের মধ্যে যে কোনো একটি প্লেলিস্টে গিয়ে আপনি দেখতে পারবেন আমাদের সমস্ত ভিডিও এডিট সম্পর্কে ভিডিও। সো সেই ভিডিওগুলো মিস করে থাকলে এখনই ভিডিওগুলো কন্টিনিউ করে আসতে পারেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।